ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজকে বাদামি চিংড়ির রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক একটা রেসিপি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, আর 8টা কাঠবাদাম বা আমন্ডস 10 মিনিট বয়েল করে খোসা ছাড়িয়ে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে 350 গ্রাম চিংড়ি মাছ আছে। প্রথমে কেচি দিয়ে দুটো চোখ কেটে মাথার মিডলে 3 কোনা করে কেচি দিয়ে কেটে নোংরাগুলি বের করে নিয়েছি। তারপর পিঠের সাইডে কেচি দিয়ে চিড়ে একটা কাঠি দিয়ে ভিতরের শিরাটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আমি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিট। মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢুকে না। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। ম্যারিনেটেড চিংড়ি মাছ অ্যাড করে বেশি না, একদম হালকা ভেজে নিয়েছি। বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারি হয়ে যাবে। 2-3 মিনিট মিডিয়াম হিটে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল অ্যাড করে গরম করে নিয়েছি। হিট লো করে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। পেঁয়াজ, কাঠবাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব। মাঝে মাঝে হিট লো করে দেবো, না নিচে লেগে যাবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন অ্যাড করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম হিটে তেল ছাড়া অবধি কষিয়ে নেব মশলাটা। যেহেতু আমন্ড বাদাম অ্যাড করা আছে মশলাটাতে, তাই একটু লেগে যাচ্ছে। একটু জল অ্যাড করে কষিয়ে নেব। মশলা শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গা ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। আন্দাজ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল অ্যাড করলে বাষ্প হয়ে যাবে, তাই গরম জলই অ্যাড করতে হবে। জল বেশি দেবো না, কারণ এটা ঘন গ্রেভি হবে। হিট হাই করে দিলাম, বয়েল আসতে দেবো। ঝোলে বয়েল এসে গেছে। 2টো গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভি ঘন হয়ে গেছে,
ভাজা চিংড়ি মাছ অ্যাড করে বেশিক্ষণ রান্না করব না, নয় রাবারি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। লো হিটে 2 মিনিট ঢাকা দিয়ে কুক করব। উপরে তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন, আর গ্রেভি একদম ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এর চেয়েও বেশি ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি। খুবই ক্রিমি আর সিল্কি গ্রেভি হয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসছে। এটা ভাত বা পোলাওর সাথে সার্ভ করতে পারবেন। আরও নানা রকম ইউনিক রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।